সাধারণ সালোয়ার কামিজ পরে হাতে বাচ্চা নিয়ে শাশুড়ির দিকে তাকিয়ে আছে নিহিন। জানতো লোকটার বউ মারা গেছে, সে জানতো, কিন্তু বাচ্চাও আছে জানতো না। অবশ্য জেনেও কি হবে, সে নিজেও তালাকপ্রাপ্ত মেয়ে। সংসার আর বাচ্চা সামলাও বৌমা, এখন থেকে এইসব কিছু তোমাকে দেখতে হবে। রুবার উত্তর নিহিনের শাশুড়ি। নিহিন মাথা নেড়ে সম্মতি জানালো। আসলে তারও কিছু বলার নাই। যেখানে নিজের বাবা মায়ের কাছে বোঝা হয়ে আছে, সেখানে পরের বাড়ি অর্থাৎ এই শ্বশুরবাড়ির নামক লোকের কাছে কি বা আশা রাখে। রুবা নিহিনের 2 হাতে চুড়ি পরিয়ে দিল, জানালো যে খাবার পাঠাচ্ছে রুমের ভিতর, খেয়ে বাবু নিয়ে ঘুমিয়ে যেতে। নিহিন একধানের বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। 3 মাসের বাচ্চা, আর কত বড় হবে। নিহিনের কোলে কি সুন্দর ঘুমিয়ে আছে, মায়াভরা চোখ তার, আর গায়ের রং দুধে আলতা, মনে হচ্ছে টোকা দিলে রক্ত বের হবে। নিহিন দীর্ঘশ্বাস ফেলে বাচ্চার কপালে চুমু দিল। পুরো নাম সিদরাতুল মাওয়া নিহিন। ক্লাস 9-এ যখন ছিল তখন বাবা মায়ের জোর জবস্তি করে তার থেকে দ্বিগুণ বয়সের লোকের সাথে বিয়ে দিয়ে দেয়। নিহিন পা ধরে বলেছিল যে বিয়ে না দিতে, কিন্তু কেউ তার কথা শুনেনি। তার বাবা জানায় সে যদি বিয়ে না করে তার মাকে তার বাবা তালাক দিবে। এইটা শুনে নিহিন ক্ষুব্ধ হয়ে যায়। নিজের বাবা মায়ের সংসার বাঁচানোর জন্য নিজেকে বলি দিয়ে দেয়। নিহিনের আকদ হওয়াতে সে বাবার বাসায় থাকত, কিন্তু নিহিনের স্বামী জুবায়ের, সে আসা যাওয়া করত। জুবায়ের 5 পাশও ছিল না, মাথায় তার চুল ছিল না। একটা ছিল, সেইটা ধনী। একদিন রাতে বিয়ের ঠিক 3 দিন পর জুবায়ের এসে নিহিনের বাসায় থাকে, কিন্তু নিহিন ওর সাথে থাকতে চায় না। ছোট মানুষ, মাথায় অতশত বুদ্ধি নেয় তার। কিন্তু তার চাচাতো বোন নিপা জোর করে পাঠায় ওর ঘরে। পাঠালো ঠিকই, ওই দিন নিহিনের ইচ্ছার বিরুদ্ধে জুবায়ের তার শরীর খুবলে খেয়েছিল। সকালে সে উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত ছিল না। নিহিনের এই বিয়েটা এনেছিল তার চাচাতো বোন আর তার স্বামী। জুবায়ের ছিল তার দোলা ভাইয়ের বন্ধু। এইভাবে কেটে যেতে লাগলো দিন। নিহিনের সম্মতি ছাড়াই শারীরিকভাবে এটাচ হতো জুবায়ের। নিহিন যখন তার শ্বশুরবাড়ি যেত, বেড়ানোর নাম করে নিয়ে যেত জুবায়ের আর তার চাচাতো বোন। নিহিন যখন যেত তার শাশুড়ি তাকে দিয়ে পুরো বাড়ির কাজ করাতো। যখনই গেছে তাই গেছে, কখনো বাথরুম পরিষ্কার করিয়ে গোসল না করেই ওই কাপড়ে বিকাল 4টায় ভাত খেয়েছে। এইদিকে জুবাইয়েরও মানসিকভাবে নির্যাতন করত, কখনো গলা টিপে ধরত, কখনো নিহিনের বাবা মায়ের কাছে মিথ্যা বলে নিহিনকে মার খাওয়াত। 15 বছরের নিহিন এত কিছু বুঝতে পারত না, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকত আর মারত। একদিন নিহিনকে প্রেগন্যান্ট করানোর উঠে পড়ে মরিয়ে হয়ে গেছিল, আর জুবাইরে চেয়েছিল আর পড়াশোনা না করুক নিহিন। একদিন নিহিনের ডায়রিয়া হয়েছে, ওই সময় জুবাইর এসে ফিজিক্যালি এটাচ হতে চায়, ঘরে টানতে টানতে চায়, কিন্তু নিহিনের চিৎকার দেয়াতে সবার হাজির হয়ে গেছিল। জুবাইর সবার সামনে নিহিনকে টেনে থাপ্পড় মেরেছিল। জুবাইর সেদিন বাড়ি থেকে চলে যেয়ে নিহিনের মাকে অকথ্য ভাষায় ফোন দিয়ে গালিগালাজ করেছিল। নিহিনের বংশের লোকদের জুবাইর মিথ্যা কথা বলে তাদের বিরোধী করেছিল। যখন ডিভোর্স দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হলো, তখন জুবাইর শর্ত দিল, সে যদি তার বাবা মাকে সারা জীবনের মতো দাফন দিয়ে আসতে পারে আর পড়াশোনা একেবারে ছাড়তে পারে তাহলে তাকে নিবে। এইটা শুনে নিহিনের বাবা রেগে যে ডিভোর্স ফাইল করে বসল। ক্লাস 9-এ বিবাহিত নিহিন এসএসসির পর ডিভোর্স পদ পেয়ে গেল, নিজের জীবন পুড়ে গেল। নিহিনের চাচাতো বোন আর তার স্বামী তাদেরকে নানান কথা শুনিয়ে নিহিনের প্রাক্তন স্বামীর সাথে যোগাযোগ রাখল। শুধু তারা না, নিহিনের চাচা আর চাচিরাও। তারা নিহিনদের সাথে চলাচল বন্ধ করে দিলেও জুবায়েরদের বাড়ির লোকের সাথে ঠিকই চলাচল শুরু করল। এইভাবে নিহিনের জীবনের 5 বছর কেটে গেল। সংসার জীবনে তার পা দিতে ভয় লাগে। 16 বছরের ডিভোর্স হয়ে 21 বছরের আবারও বিয়েতে আবদ্ধ হল। আজকে দেখতে এসে বিয়ে হয়ে গেছে, পরনে ছিল তার লাল 3 পিস। বাবা মায়ের কাছ থেকে বোঝা দূর হল। বিয়ে না করলে সমাজ জীবন থেকে তার নানান রকম খোঁটা শুনতে হতো। বিয়েটা সম্ভবত আগে থেকে ঠিক হয়েছিল, নয়তো দেখতে এসে একদিনে বিয়ে হয়ে যায় কি? নিহিনের ধ্যান ভাঙল বাচ্চার কান্নার আওয়াজে। ধরফরিয়ে সামলাতে যেয়ে
বাচ্চাটার ঘাড় উল্টিয়ে যাচ্ছিল, আসলে সে কখনো তো বাচ্চা মানুষ করে নাই। ওই মুহূর্তে অনেক জোরে নিহিনের গালে কেউ থাপ্পড় বসিয়ে দিল আর বাচ্চাটাকে কেড়ে নিল। নিহিন ছিটকে পড়েছে, চোখে জল চিকচিক করছে। আমার বাচ্চাটা মেরে ফেলতি তুই, লোকটা বলে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। রুবা হন্তদন্ত হয়ে ঘরে আসলো। উনি এসে দেখল নিহিন নিচে পড়ে আছে। যা আশঙ্কা ছিল তাই হলো। নিহিনের ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। রুবা দ্রুত নিহিনের কাছে গেল। উঠো, আসলে তিতাস বাচ্চা নিয়ে খুব চিন্তিত তো, তাই এরকম করল। তুমি চিন্তা করো না, রুবা বলল আমতা আমতা করে। নিহিন এতক্ষণে এটা বুঝে গেছে তার স্বামী নামক মানুষটার নাম তিতাস, আর তার যে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়েছে এটাও বুঝে নিল। শুনো, পুরুষ মানুষের মনে জায়গা করে নিতে সময় লাগে না বউদের। তুমিও চেষ্টা করো, পারবে। তার বিয়েতে মতো ছিল না, আমি জোর করে রাজি করিয়েছি। একদিন দেখো তোমাকে আমার ছেলে খুব ভালোবাসবে। রুবা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। নিহিন ওইভাবে মেঝেতে বসে থাকল, চিৎকার করে কাঁদতে পারছে না। তার মতো অভাগীর কপালে কি একটু সুখ জুটাতে পারল না আল্লাহ। পেরিয়ে গেছে 7টা মাস। 3 মাসের তিশরা এখন 10 মাস হয়ে গেছে। এখন সে হামাগুড়ি দেয়, ছোট ছোট কেমন আউড়ে বিভিন্ন আঙ্গিকে কথা বলার চেষ্টা করে। কথা বলার জন্য মনে হয় কত কথা তার মুখের ভিতরে জমে আছে তার ছোট্ট মুখে। আর দেখতে পরীর মতো সুন্দর হয়েছে। নিহিন তিশরাকে যেইভাবে আগলে রাখে মনে হয় না তিশরা ওর সন্তান না, তিশরাকে নিজের জীবন ভাবে নিহিন। তিশরাকে ছাড়া নিহিন আর কিছু ভাবতে পারে না। তাকে গোসল করানো থেকে মাথায় তেল দেয়া, বাথরুম করানো সব নিহিন করে। আর তিশরা নিহিন ছাড়া কিছু বুঝে না, কারো কোলে যেতেও চায় না। এমনকি তিতাস নিলেও কিছুক্ষণ থেকে কান্নাকাটি আরম্ভ করে দেয়। তখন বাধ্য হয়ে রুবা তিশরাকে নিয়ে নিহিনের কাছে দিয়ে আসে। সেদিনের ঘটনার পর থেকে নিহিন আর তিতাসের সামনে যায়নি, তিতাসের মনে জায়গা করার চেষ্টাটুকুও করেনি। তাকে তার মতো থাকতে দিয়েছে আর সে নিজেকে নিজের মতো থাকতে দিয়েছে। কি হবে মায়া বাড়িয়ে যেখানে তিতাসের মনে অন্য কারো অবস্থান। বেশ তো আছে তিশরাকে নিয়ে। সে তিতাস মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, সকালে যায় বিকালে আসে। তিতাসের সামনে নিহিন সবসময় না পড়ার চেষ্টায় থাকে, কিন্তু তিশরার আর রুবার জন্য মাঝে মধ্যে বাধ্য হয়ে তাকে যেতে হয়। তবে কখনো মাসে 2-1বার দেখা হয়ে যায়। এক বাড়ির এক ছাদের নিচে থাকে দুইজন, 2 রুমে, কিন্তু কেউ কারো মনের খবর রাখে না। তিতাস দেখতে যথেষ্ট সুন্দর, শ্যামলা গায়ের রং, কিন্তু শ্যামলা রঙের পুরুষ দেখতেও যে এত সুন্দর হয় তিতাসকে না দেখলে বোঝা যায় না। ভালোবেসে দিবাকে বিয়ে করেছিল তিতাস, খুব সুন্দর সংসার চলছিল। তিশরা যখন দিবার পেটে আসে তখন দিবার শরীর মাত্রাতিরিক্ত দুর্বল থাকত। ডাক্তার বেবি নিতেও না করেছিল, কিন্তু দিবা তিতাসকে না জানিয়ে বেবি নেয়। ডেলিভারির সময় ডাক্তারকে বলেছিল আগে তার বাচ্চা যেন দুনিয়ার মুখ দেখে। তিশরা তো দুনিয়াতে আসলো, কিন্তু দিবা দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমালো। অতিরিক্ত ব্লিডিং কারণে দিবাকে বাঁচানো হয়নি। দিবা যে নেই তিতাস মানতে পারে না, পাগলের মতো জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিল। সদ্য জন্ম নেয়া কন্যার দিকে তাকিয়ে চোখের জল ফেলে দিবাকে কবর দিয়ে এসেছিল বুকে পাথর রেখে। তিশরাকে বুকে ধরে সেদিন সারারাত কান্না করেছে তিতাস। দিবাকে সে কতটা ভালোবাসে সেটা হয়তো কেউ দেখছিল উপরে বসে। তিতাসের দুঃখ কষ্ট কমানোর জন্য নিহিন জীবনে এলেও নিহিনকে না গ্রহণ করেছে, না তার কোন দায়িত্ব নিয়েছে। নিহিন শুধু তিশরার মা হয়ে এই বাড়িতে আছে, তিতাসের স্ত্রী নামক ট্যাগটা তার কপালে আর নেয়। কিন্তু ওই যে আরশে বসে ছড়ি ঘুরাচ্ছে একজন, যে নিহিন আর তিতাসের মিলন ঘটনার প্ল্যান করছে। শনিবার নিহিনের ডিপার্টমেন্টের আজকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তার শাশুড়ি তাকে পড়াশোনা চালিয়ে যেতে বলেছে, সে কেন থেমে থাকবে? তিনিও অনেক চেষ্টা করেছে তিতাস আর নিহিনের সম্পর্কে একটু উন্নতি আনার, কিন্তু ফলাফল কি? সবসময়ের মতো শূন্য। আজকে নিহিন হালকা নীল কালারের পাড়ের শাড়ি পরেছে, যেহেতু প্রেজেন্টেশন দিতে হবে, একটু গুড লুকে না গেলে মার্কস দিবে না। হাতে ঘড়ি, চোখে কাজল মোটা করে, টিপ পছন্দ না তাই পরে নাই, চুল খোপা করে কাঠি দিয়ে দিল।
নিহিনের চুল তো আবার বেশ লম্বা আর একটু লালচে কালার। সেফটি পিন দিয়ে নিজের কাঁধের আঁচলটা আটকে ব্যাগ আর জিনিসপত্র নিয়ে নিচে গেল। সে চিন্তায় আছে তিশরাকে, কারণ সে কারো কাছে থাকে না। তাই ভাবছে ওকে সাথে করে ভার্সিটি নিয়ে যাবে, যেহেতু গাড়ি করে যাবে, সাথে রুবাও যাবে, প্রব হবে না। নিজের সবকিছু নিচে নামলো যখন লাল টুকটুকে জামাতে তিশরা ফোকলা দাঁত বের করে হাসছে আর নিহিনকে কাছে ডাকছে, মাথায় লাল ব্যান্ড। চুল নেয়, তবুও রুবা অনেক শৌখিন থাকার কারণে পরিয়ে দিয়েছে। নিহিন মুচকি হেসে এগিয়ে নিল নিজের কোলে তিশরাকে। তিশরাও হাত বাড়িয়ে কোলে উঠে নিহিনের থুতনিতে মারি দিয়ে চাপ দিচ্ছে, এটা তার সবসময়ের অভ্যাস। রুবা নিহিনকে দেখে মাশাল্লাহ বলে পরি বলল। নিহিন, তিশরা আর রুবা যখন বের হলো গাড়িতে ওঠার জন্য, তখন তিতাসকে ড্রাইভিং সিটে দেখা গেল। নিহিন দেখে উল্টা পথ ধরলে রুবা চেপে সাথে নিয়ে বসায়। গাড়িতে বসে আছে ওরা চারজন। রুবা অনেক চেষ্টা করেও নিহিনকে সামনে বসাতে পারেনি। নিহিনের এমন রূপ দেখে তিতাস প্রথমে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলেও পরে চোখ সরিয়ে নিয়েছিল। লুকিং গ্লাস দিয়ে ঠিকই দেখছে এক ধ্যানে নিহিনকে। নিহিনের নার্ভাস প্লাস ভয় দুটোই লাগছে, কারণ তিতাসের সামনে কোনোভাবে আসতে চায় না। সেদিনের মার খেয়ে তার ভিতরে অনেক ভয় ঢুকে গেছে। গাড়ি এসে থামল ভার্সিটিতে। নিহিন দ্রুত পদে তিশরাকে নিয়ে নেমে পড়ল, তারপর গেটের আড়াল হলো যেন তিতাস দেখতে না পায়। এদিকে রুবা খুঁজে বেড়ায় কই গেল তারা। অবশেষে নিহিনকে দেখতে পেয়ে তিনি ওখানে গেলেন। নিহিনের এমন নার্ভাসনেস, ভয়াতুর চেহারা, আড়াল হওয়া সবকিছু দেখছিল তিতাস। গেটের আড়াল হলেও নিহিন কারের গ্লাসেস দিয়ে তাকে দেখছে তিতাস। 7 মাস পর তার চোখে পড়ল বিবাহিত স্ত্রীকে, যাকে না গ্রহণ আর না নিয়েছে তার দায়িত্ব। এত অপসারী তার দিবাও ছিল। দিবা নিহিনের মধ্যে একটা মিলতা হলো চুল, দুইজনের চুল বেশ লম্বা। নিহিনের দিকে শুধু তাকিয়ে থাকতে আজ মন চাচ্ছে তিতাসের। পরক্ষণে তার মনে হলো বিয়ের প্রথম রাতে তার দেয়া থাপ্পড়ের কথা কি আর করবে। গাড়ি নিয়ে নিজের অফিসে গেল। প্রেজেন্টেশন প্লাস অ্যাসাইনমেন্টে দুটোতে ভালো করছে নিহিন। বাসায় এসে মামিয়ে গোসল করে খেয়ে ফ্রেশ ঘুম দেয়। রুবাও খেয়ে ঘুমিয়ে যায়। নিহিন আর তিশরা আলাদা ঘুমায়। আজ আবার ঘুমানোর সময় দরজা লাগাতে ভুলে গেছে তারা। ওই সময় তিতাস মাত্র অফিস থেকে বাড়িতে ঢুকছে। ছেলে আসছে বলে রুবা তাড়াতাড়ি উঠে খাবার রেডি করলো। অন্য সময় নিহিন করে, কিন্তু আজ সে ক্লান্ত বলে উনি নিজেই করল। তিতাস ঘরে ঢুকতে যাওয়ার সময় দেখল তিশরার ঘরের দরজা খোলা। ঢুকবে কিনা এই নিয়ে অস্বস্তিতে ভুগছে, তাই সব দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে ঢুকে দেখল মা মেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। নিহিনের বুকের উপর তিশরা ঘুমাচ্ছে হা করে। নিহিনও তাকে 2 হাত ঝাপটে ধরে ঘাড় কাত করে ঘুমাচ্ছে। তিতাস খেয়াল হলো নিহিন বেডের ধারের কাছে একদম চলে আসছে, পড়ে যাবে যে কোনো সময়ে। তাই দেরি না করে নিহিনের কোমরে হাত দিয়ে ঠেলে দিচ্ছে একটু ভিতরে। নিহিনকে ছোঁয়ার সাথে তিতাসের মনে অদ্ভুত শিহরণ জাগল। মেঝেতে বসে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এই প্রথমবার নিহিনকে। নাকফুল কেমন মানিয়েছে তা নাকে, মনে হচ্ছে তার জন্যই করা। আবার ঠোঁটটা কি সুন্দর গোলাপি। চোখের নিচে কালি পড়ছে, কিন্তু পাপড়িগুলা কি বড় বড়। তিতাসের চোখ আটকে গেল নিহিনের থুতনিতে থাকা তিলকে দেখে। কেমন যেন চুম্বকের মতো টানছে তাকে। নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে একটু ছুঁয়ে দিলে নিহিন ঘুমের মাঝেই কেঁপে উঠল। তিতাস নিজেকে সংযত করে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তার চোখে এখনো ভাসছে নিহিনের থুতনির তিলটা। সেই তিল যে তিতাসের মনে ঝড় সৃষ্টি করে, মাদকতা কাজ করাচ্ছে যদি নিহিন জাগ্রত অবস্থায় বুঝত। 7 দিন পর। এই 7 দিনে তিতাস বিভিন্ন ছুতোয় নিহিনকে দেখত, কখনো চায়ের জন্য, আবার কখনো সার্ভের জন্য। কিন্তু নিহিন সে এইসব তোয়াক্কা করত না, যা চাইতো দিয়ে দিত যদি সে বুঝত তিতাস নামে মানুষের মনে নিহিন নামক মাদকটা ঢুকে গেছে, যা তার ভেতর আউলা ঝাউলা করে দিয়েছে। রাতের বেলা তিতাসের মেজাজ গরম হয়ে আছে এত বেশি যে সামনে থাকা ব্যক্তিটিকে তার মনে হচ্ছে খুন করে ফেলতে ইচ্ছা করছে। এক হাতে নিহিনের হাত শক্ত করে আছে। তিশরা ঘুমিয়ে আছে, ওকে নিয়ে রুবা ভিতরে রেখে আসছে। ফ্ল্যাশব্যাক। তিতাসের বাড়িতে তার ফুফু এসেছে। এসে বিভিন্ন গল্প গুজব করছে তারা। তার ওই সময় চোখে যায় নিহিনের উপর।
তিনি নিহিনকে উদ্দেশ্য করে বিভিন্ন বাজে কথা বলে, যে ডিভোর্সি মেয়ে বাড়িতে আনস, অপা এই জন্য তিতাস তার দিকে তাকায় না, হরেক রকম কথা। নিহিন এইসব শুনে চোখের জল মুছে নিজের রুমে গেলে তিতাস তার হাত টান মারে তাদের সামনে নিয়ে দাঁড় করাই। নিহিন অবাক তিতাসের এমন কাজে। আমার বউ ডিভোর্সি নয়, তার স্বামী এই যে আশফাক রহমান তিতাস, তিশা নিহিনের মেয়ে। আমার স্ত্রী কোন অপা না, আর কখনো এমন বাজে কথা বললে ভুলে যাব আপনি আমার মরহুম বাবার বোন হন, তিতাস রাগে বলল। বর্তমান তিতাসের এমন কথা শুনে তার ফুফু চলে যায় সেখান থেকে। তিতাস নিহিনকে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। এদিকে নিহিনের বুক দুরুদুরু করছে তিতাসের এমন রাগী মুখ দেখে। তিতাস নিহিনকে রুমে নিয়ে গিয়ে ছুঁড়ে মারে বেডে। এই মেয়ে মুখ নেই তোমার? নাকি সবসময় এমন বোবা হয়ে থাকো? নাকি বাঁশ খাইতে ভাল্লাগে? হ্যাভ ইউ এনি কাইন্ড অফ সেন্স? তিতাস বলে দরজাতে এক লাথি দিল। এদিকে নিহিন ভয় কুকরে গিয়ে বেডের চাদর খামচে ধরল। তিতাস নিজের রাগ কোনভাবে কমাতে পারছে না, কপালে বারবার আঙ্গুল দিয়ে ঘষছে। 2-3টা লম্বা ঘন নিঃশ্বাস ফেলে নিহিনের কাছে গেল। নিহিন তিতাসের আগানো দেখে সরতে গেলে তিতাস তার 2 হাঁটুর মাঝে এসে বসে। আমি পুনরায় ভালোবেসে ফেলেছি, পুনরায় কারো মাদকাসক্ত হয়েছি। আমি পুনরায় এই যে সামনে থাকা মেয়েটার মোহে পড়েছি। আমি পুনরায় আমার বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছি। আমি পুনরায় তোমাকে চাইছি নিহিন, হবে কি আমার পুনরায়? তিতাস নিহিনের হাঁটুতে ভর দিয়ে তার হাত ধরে বলল। এদিকে নিহিনের চোখ দিয়ে নোনাজলের স্রোত বয়ে যাচ্ছে। সে পুনরায় তার হতে পেরেছে। নিহিন উঠে দাঁড়িয়ে তিতাসকে জড়িয়ে ধরে চিল্লিয়ে হাউমাউ করে কাঁদছে। আর তিতাস, সে তো পুনরায় নিহিনের মাঝে নিজের অস্তিত্ব টের পেয়েছে। নিহিনকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে আছে। হোক না কান্না, হোক একটু সুখের মিলন, ক্ষতি কি? পুনরায় শুরু হলো তাদের দুজনের পথযাত্রা, যেখানে শুধু সুখের মিলনমেলা থাকবে। সমাপ্তি।